আমরা বরণ করে নিচ্ছি। আর একটুও সময় নষ্ট করব না, গানে থাকবো। এখনো অনেক শিল্পীরা রয়েছেন, আপনারা আশা করছি আরেকটু সময় আপনারা অপেক্ষা করবেন। অনেক গুণী শিল্পী এখনো আমাদের সঙ্গে আছেন। আমরা এবার আমাদের গীতাঞ্জলির শেষ পর্বে আমাদের গীতাঞ্জলির গল্প আমরা শেষ করব। তারপরেই শান্তনু এবং মৌ গান করবে। তারপর আর অনেক শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন। কয়েক ঘন্টা পরে দৃশ্য রবীন্দ্রনাথ রোটেনস্টাইনের বাড়িতে। একটি ঘটনা মিশে যাচ্ছে অন্য ঘটনার সঙ্গে, রুদ্ধশ্বাস গতিতে বয়ে চলেছে ঘটনার স্রোত। একটি ঘটনা মিশে যাচ্ছে অন্য ঘটনার সঙ্গে, এ এক জাদু বাস্তব। রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংসের পাণ্ডুলিপি তুলে দিচ্ছেন রোটেনস্টাইনের হাতে। এক ম্যাজিক রিয়েলিটির মধ্যে ঢুকে পড়লেন রবীন্দ্রনাথ। দ্রুত বহমান ঘটনার স্রোত তার চোখের সামনে। রোটেনস্টাইন গীতাঞ্জলির অনুবাদ পড়ে মুগ্ধ, বিহ্বল, বিস্মিত। পাণ্ডুলিপির 3টি কপি তৈরি করলেন তিনি, পাঠালেন 3 মহারথীকে। ভুবন বিখ্যাত ব্রিটিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস, দার্শনিক লেখক স্টপফোর্ড অগাস্টাস ব্রুক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কবিতার অধ্যাপক অ্যান্ড্রু সেসিল ব্র্যাডলি। 3 জনেই মুগ্ধ এবং উচ্ছ্বসিত। ইয়েটস গীতাঞ্জলির প্রসঙ্গে লিখলেন, এমন লেখা সারা বিশ্ব কেঁপে উঠল। I have carried the manuscript of these translations about with me for days, reading it in railway trains or on the top of the omnibuses and the restaurants, the work of a supreme culture. রবীন্দ্রনাথের ইংরেজি অনুবাদে গীতাঞ্জলি শেষ পর্যন্ত পৌঁছল রয়্যাল সোসাইটি অফ লিটারেচার অফ দি ইউনাইটেড কিংডমের অন্যতম সদস্য স্টার্চ মিউরের হাতে। বেশ দেরি হয়ে গেছে। 1913 নোবেল প্রাইজের জন্যে সোসাইটি ইতিমধ্যেই প্রস্তাব করেছে বিখ্যাত ইংরেজি ঔপন্যাসিক টমাস হার্ডির নাম। তা সত্ত্বেও স্টার্চ মুর সম্পূর্ণ এককভাবে প্রস্তাব করলেন রবীন্দ্রনাথের নাম। To the Secretary of the Nobel Committee of the Swedish Academy, Stockholm, said, as a fellow of the Royal Society of Literature of the United Kingdom, I have the honor to propose the name of the Rabindranath Tagore as a person qualified, in my opinion, to the awarded the Nobel Prize in Literature. হে মোর দেবতা, ভরিয়ায়ে দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। রবীন্দ্রনাথ ফিরে এসেছেন শান্তিনিকেতনে 1913 16ই নভেম্বর। রবীন্দ্রনাথ চলেছেন ছাত্রদের সঙ্গে রাস পূর্ণিমার সন্ধ্যায় পারুলডাঙ্গার বনে পিকনিক করার জন্যে। চন্দ্রালোকিত চড়ুই ভাতি। গরুর গাড়িতে তার সঙ্গে ইংরেজ বন্ধু রেভারেন্ড E.J. টমসন। গরুর গাড়িটি চলছে ডাকঘরের পাশ দিয়ে। ডাকঘরের এক কর্মী ছুটতে ছুটতে আসছেন তার দিকে, তার হাতে একটি তার বার্তা। রবীন্দ্রনাথ গাড়ি থামাচ্ছেন, তার বার্তাটি নিয়ে পকেটে পুরে রাখছেন। ইংরেজ বন্ধু বলছেন, এখনই পড়ুন। রবীন্দ্রনাথ পড়ছেন জ্যোৎস্নার আলোয়। সুইডিশ একাডেমি অ্যাওয়ার্ডেড ইউ নোবেল প্রাইজ লিটারেচার। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার
যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা, ফুলের বনে বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা, ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। নমস্কার। সি আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে
আমি যে তোর আলো ছেলে, আমার সামনে দিলি আধার মেলে, আমি যে তোর আলো ছেলে, আমার সামনে দিলি আধার মেলে, মুখ লুকালি মরি আমি সেই খেদে, বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে, আধার রাতে একলা পাগল। অন্ধকারে অস্তরবীর লিপি লিখা, আমারে তার অর্থ শিখা, অন্ধকারে অস্তরবীর লিপি লিখা, আমারে তার অর্থ শেখা, তোর প্রাণের বাঁশির তান সে নানা, সে আমারি ছিল জানা, তোর প্রাণের বাঁশির তান সে নানা, সে আমারি ছিল জানা, আজ মরণ বিনার অজানা সুর নেব সে দে, বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে, আধার রাতে একলা পাগল, যায় কেঁদে বলে শুধু, বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে।
অসাধারণ, কিচ্ছু বলার নেই, আমরা মন্ত্রমুগ্ধ। এবার পরবর্তী শিল্পীকে ডেকে নেব। নিবেদিতা ভট্টাচার্য। আমাদের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়ার পর্ব চলছে। শিল্পী নিবেদিতা ভট্টাচার্য। সেদিন দুজনে একটা খুব প্রিয় গান আমাদের, তার সাঁওতালি ভার্সন আমরা শুনব। Inhilo alange dulelin langonde galang mala bahale kage Inhilo alange dulelin langonde galang mala bahale kage তপন মোদে উইহার ঘনে ঘনে চিরোজ মনে আলম হিরিঙা 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 হিরো আলাঙ্গে দোলেলেন লাঙ্গন্ডে গালং মালা বাহা লেকাগে ইনহিলো
অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দর একটা গান শুনলাম। এবার ডেকে নেব প্রথিতযশা শিল্পী শ্রী মনোময় ভট্টাচার্য মহাশয়কে। শুনব তার গান। আমাদের আজকাল এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে আমার সহকর্মী বন্ধু বরণ করে নিচ্ছেন। নমস্কার আপনাদের সকলকে। টেকনো ইন্ডিয়া আয়োজিত আজকের এই অনুষ্ঠান, সত্যম রায়চৌধুরী এবং মৌ রায়চৌধুরী দুজনকে আমার কৃতজ্ঞতা এরকম একটি সুন্দর সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটি গান শোনাচ্ছি। আমি ব্যাক স্টেজে বলছিলাম যে একটা গান গলা গরম হতে হতেই আমাদের এগিয়ে থেমে যেতে হয়, তাই চেষ্টা করব, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলেন সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবাই বজ্র রবে
অসাধারণ। অনেক দেরি এরপর- হয়ে গেছে, থ্যাংক ইউ, পরের বার শোনাবো। আমাদের সময় সংক্ষেপ করতেই হচ্ছে, কারণ এত ভালো ভালো শিল্পী, তাদের থেকে এই কিছু মাত্র কণা মাত্র যদি আজকে আলো পাই, সেটাই আমাদের কাছে অনেক। বর্ষিয়ান শিল্পী শ্রীমতী হৈমন্তী শুক্লা, আমার, আপনার, আপনাদের প্রত্যেকের খুব পছন্দের, তাকে ডেকে নিচ্ছি। তুই বাজা কিছু। হ্যাঁ, ও থ্যাংক ইউ। হ্যাঁ, নিয়ে যা। তুই বাজাবি, বাজা। আসলে যারা বাজাচ্ছেন তারা আমাদের এতই প্রিয় যে কোন গানটা গাইবো আগে থেকে ঠিক করতে পারছি না। ওরা একটু না বাজালে আবার আমাদের মুড আসবে না। ওদের সঙ্গে ভারী মিষ্টি সুন্দর সম্পর্ক, প্রত্যেকে ভীষণ গুণী। ওদিকে বিপ্লব দা, ও তো মানে গান, কোন গানের কোন লয়ে হবে সেটা ও আমাদের বলে দেয়। যদিও আমি রবীন্দ্রসঙ্গীতে খুব একটা স্বাচ্ছন্দ্য নই, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এত ভালো একটা সংস্থা, আমি বলি যে ওদের প্রোগ্রাম হচ্ছে, আমার নাম নেই, আমি ভাবতেই পারি না। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে শত হায় ভাবনা, শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে। জানো না রে অদূরে বাহির অন্তরে, ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয় আশ্রয়, তোলো আনত শির তেজরে ভয় ভার, তোলো আনত শির তেজরে ভয় ভার, সতত সরল চিতে চাহ তারি প্রেম মুখ পানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে শত হায় ভাবনা, শত শত নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে শত হায় ভাবনা, শত শত নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে। এই আমি আর একটা গান গাইবো, খুব ইচ্ছে করছে, ছোট করে গেয়ে দিই। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী,
কলঙ্ক ভাগে আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আহা, সত্যি মন্ত্রমুগ্ধ। এমন প্রেম, এমন প্রেমের বন্যায় আমরা ভাসছি। তবু আমাদের সময় সংক্ষেপ করতে হবে বলে পরবর্তী শিল্পীকে ডাকতে হচ্ছেই, সৌনক চট্টোপাধ্যায়। আর একদম শেষে আপনার এবং আমাদের অত্যন্ত পছন্দের মনোজ মুরলী এবং মনীষা মুরলী ম্যাডাম, আমরা তাদের ডেকে নেব। কিন্তু তার আগে শ্রী সৌনক চট্টোপাধ্যায় আমাদের পক্ষ থেকে আমার সহকর্মী বন্ধু বরণ করে নেবে সৌনক চট্টোপাধ্যায়কে। ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করে খেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করে খেলা, আনমনা যেন দেখবালিকার, আনমনা যেন দেখবালিকার, আশানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করে খেলা, আনমনা যেন দেখবালিকার, আনমনা যেন দেখবালিকার, ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করে খেলা। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, সকালে ধরানো ছড়ানো বিকাল বেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করে খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিন শেষে, তার হাতে দিয়ে আমার ছন্দ কোথা যায় কে জানে সে, যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিন শেষে,
সকলি হারায় যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায় যেন যেন চিরদিন আমি পথের নেশায় পথেও করেছি হেলা ছিন্ন পাতার সাজায় তরুণী একা একা করে খেলা আনমনা যেন দেখবালিকার আনমনা যেন দেখবালিকার ভাসানো মেঘের ভেলা ছিন্ন পাথার সাজায় তরুণী একা একা করে খেলা অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এবার আবারও শুধু গান। একদম শেষ পর্বে চলে এসেছি। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে পেয়েছি। আর একদম শেষ পর্বে আমরা একটু আগেও বলেছি শ্রী মনোজ মুরলী এবং শ্রীমতী মনীষা মুরলী, তাদেরকে ডেকে নিচ্ছি। গানে গানে শেষ হবে এবং যার রেশটুকু আবার পরের বছর যখন গীতাঞ্জলি ইন্ডিয়ান হবে তখন পর্যন্ত আমাদের মনের মধ্যে যেন রিন রিন করে। ডেকে নিচ্ছি একদম শেষ লগ্নে আমাদের প্রিয় দুজন শিল্পী শ্রী মনোজ মুরলী এবং শ্রীমতী মনীষা মুরলী। দয়াতে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তব
উপস্থিত সকলকে স্বাগত এবং শেষ গান হিসেবে আমি ওই সারস বকের দলে সারস পাখি বা সারস পাখির দলে বক এরকম একটা গান গীতাঞ্জলির গান হচ্ছে, কিন্তু আমি আমার অতটা জানা ছিল না যে শুধুমাত্র গীতাঞ্জলির গানই গাওয়া হচ্ছে। আরেকটি মজার বিষয় যে এই অনুষ্ঠানটি অনেক বছর ধরেই হচ্ছে এবং এটার একটা যথেষ্ট পরিচিতি এই অনুষ্ঠানের। তা আমি খুব কৃতজ্ঞ যে এবার আসতে পেরে, আগে কখনো আসতে পারিনি। তার মূল কারণটা আজকে একটু বলতে চাই, কারণ যখনই বলা হয় তখন একটা অন্য ভাষায় রবীন্দ্রনাথের গান গাইতে আমন্ত্রণ জানানো হয়। তো আমি খুব একটা মানসিকভাবে প্রস্তুত হই না, রবীন্দ্রনাথের গান অন্য কোনো ভাষায় গাইতে ভেতর থেকে আসে না। তো অনেক ভেবেচিন্তে এবার যখন আমাদের ডাকা হলো তখন আমি বললাম যে এবারেও কিন্তু আমি অন্য কোনো ভাষায় গাইব না, আমি তো অবাঙালি, তাই আমার কাছে এটাই বিদেশি ভাষা, তাই আমি বাংলাতেই গাইব। তখন আর কিছু বলার রইল না, তো আমি একটি বিদেশি ভাষায়, যেটি কিনা আমি অবাঙালি হিসেবে এখনও মঞ্চে উঠলে বলতে শুনতে হয়, বাংলা ভাষা যাদের মাতৃভাষা নয়। হ্যাঁ, আমার মাতৃভাষা বাংলা নয়, কিন্তু যে মাকে বরণ করেছি, গায়ে মেখেছি তার আঁচলের গন্ধ, সেটি বাংলা ভাষা। তাই আমার কাছে এটি আমার ভাষা, এটি আমার একমাত্র ভাষা। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত্ত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তবু চরণে, জীবনলতা
অবনতা অবনতা তবু চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে লাবণ্যে পূর্ণ প্রাণেশ হে আনন্দ বসন্ত সমাগমে লাবণ্যে পূর্ণ প্রাণেশ হে నీ మనస్సుని సొగసుని దినుసువేరే రామని మనస్సుని సొగసుని దినుసువేరే రామని మనస్సుని సొగసుని దినుసువేరే రామ താമസമത ദൈവമേലെ താമസമത ദൈവമേലെ താമസമത ദൈവമേലെ ത്യാഗരാജനുദരേ লাবণ্যে পূর্ণ প্রাণেশ হে আনন্দ বসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণেশ হে লাবণ্যে পূর্ণ প্রাণেশ হে অনেক অনেক ধন্যবাদ। এর সঙ্গে আমাদের সকল বন্ধু যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমরা এইটুকুই জানাই আমাদের রবি পূজা আজকের মতো সমাপন হলো। আবারও কিন্তু এই রবির গানে গানে আমরা নিশ্চয়ই ভাসব, কিন্তু এই বিশেষ অনুষ্ঠান অর্থাৎ গীতাঞ্জলি ইন্ডিয়ানের জন্য আবারও আমাদের থাকবে একটি গোটা বছরের অপেক্ষা। অনেক ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি। আর আমাদের শ্রী সত্যম রায় চৌধুরী মহাশয় আমাদের শেষ দুজন শিল্পীর হাতে সামান্য উপহার তুলে দিচ্ছেন, যার মধ্যে পুষ্পস্তবক যেমন রয়েছে তেমনই রয়েছে গীতাঞ্জলি ইন্ডিয়ান, এই 14টি ভাষায় লেখা যে কম্পাইলেশন শ্রী সত্যম রায় চৌধুরী এবং শ্রীমতী মৌ রায় চৌধুরী মহাশয়া তাদের হাতে তুলে দিচ্ছেন। এই সুন্দর মুহূর্তটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেকে আরও একবার হাততালি দিয়ে এই মুহূর্তকে স্মরণ করব। খুব সুন্দর একটা সন্ধে আজকের রবি পূজার দিন আমরা উদযাপন করলাম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই রেশটুকু নিয়ে আজকে এখানেই জানাই অনুষ্ঠান সমাপন হয়েছে।